ইসলাম বলে গান বাদ্য বাজনা বাজানো এগুলা হারাম। হালাল না হারাম? হারাম। কিন্তু এর পরিবর্তে আপনি ইসলামিক সঙ্গীত বলতে পারবেন, গজল বলতে পারবেন, নাচ বলতে পারবেন। এটাকে হালাল করে দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? হযরত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, মদিনায় হিজরত করার সময় মানুষের আনন্দে আত্মহারা হয়ে গেল। নবীজিকে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য পুরুষ বলেন, মহিলা বলেন, ছোট বাচ্চারা পর্যন্ত রাতকে রাত দিনকে দিন অপেক্ষা করতেছে বিশ্বনবীজির চেহারা মোবারক একবার দেখার জন্য। যেমনি মাত্র নবীজির আগমনের সুসংবাদ মদিনায় শুনতে পাইল, এমনি সবাই দফ হাতে নিয়া বলতে লাগলো, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা জিতা শারাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রাদা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই যে আমি নাশিদটা বললাম, এটা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? এটা গাইতে পারবেন, কিন্তু ডুল ডিজে গানের আড্ডা এ সমস্ত হবে না। এখন আমি প্রায় সময় দেখি রাতের যখন 10টা-11টা বাজে ডিজে গানের ধাম ধাম আওয়াজ চলতেছে গ্রামে, আসে না নাই? এগুলা অপসংস্কৃতির বিরুদ্ধে যুবকদেরকে অ্যালার্ট থাকতে হবে, এগুলাকে বহির্ভূত করতে হবে, সমাজ থেকে এলাকা থেকে এগুলা দূর করতে হবে। যেই বিবাহের অনুষ্ঠানে ডিজে গানের আড্ডা হয়, গায়ে হলুদের অনুষ্ঠান হয়, এই বিবাহ তো শুরুই হয়েছে হারাম দিয়া। এটা জান্নাতি বন্ধন হইব কিভাবে? 2 দিন পরে স্ত্রীরে লাথি দিয়ে তালাক দিব, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই সমস্ত বিবাহের অনুষ্ঠানে গান বাজনার অনুষ্ঠান হয়, সেই সমস্ত অনুষ্ঠানে কোনো মুসলমান দাওয়াত গ্রহণ করতে পারে না। সেই অনুষ্ঠান কখনো মুসলমানের অনুষ্ঠান হইতে পারে না। হিন্দু সংস্কৃতি হলো তার বিবাহেতে গায়ে হলুদের অনুষ্ঠান করবে, ডিজে গান বাজাবে, এটা তার সংস্কৃতি। মুসলমানের বাচ্চা কখনো গান দিয়া, ডিজে গান দিয়া, এরপরে সাউন্ড বক্স আরো কি মিউজিয়াম দেয়, জমিন সহ কাঁপে, ঠিক না বেঠিক? দাম দাম আওয়াজ হয়, এগুলা নিষেধ। এগুলা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ভিতরে অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, এই সমস্ত শব্দ, এই সমস্ত বাদ্য যন্ত্রকে আমি আল্লাহ হারাম করে দিলাম। এই জন্য গান বাজনার সাথে মুমিনের কখনো সম্পর্ক হইতে পারে না। মুসলমানের মুমিনের সম্পর্ক হবে ওয়াজের সাথে, নসিহতের সাথে, কোরআন তেলাওয়াতের সাথে, ইসলামিক নাশিদের সাথে। জুড়ে বলেন ঠিক না বেঠিক?